আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ মায়ের কত ছড়ি বড়িয়ে কাজ করে। এইটা হচ্ছে ঘুগনি। ঘুগনি সেদ্ধ করে রাখা আছে। আর ঘুগনির মশলা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, এই হচ্ছে গিয়ে আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই হচ্ছে গিয়ে আমাদের মশলা, ঘুগনির মশলা। আর আলাদা কোনো মশলা নেই। আর আমি আলাদা করে পেঁয়াজ মশলা দেখো, আমি আলাদা করে পেঁয়াজ কুচো দিইনি, একবারে বেটে বসিয়েছি। আজকে আমি টমেটো দিয়ে দেব। টমেটোর বদলে খাওয়ার সময় যাবে পাতিলেবু। আর নামাবার আগে গরম মশলা, ধনে পাতা। এটাকে আগে কষছে, এটা কষছে, এটা কষিয়ে 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 কষিয়ে। আর এটাকে দেখতে হবে মশলা যেন পুড়ে না যায়, সবসময় হাতের কাছে জলের ব্যবস্থাটা জলের ব্যবস্থাটা করতে হবে। আমি একটু হাতে নিয়ে দেখি। মানে যত নাড়ছে তত গন্ধ বেরোচ্ছে। যত নাড়া যাবে তত গন্ধ বেরোবে। এটা যে মশলাটা শুকিয়ে আসবে, তেল ছাড়তে আরম্ভ করবে, তখন আস্তে আস্তে ঘুগনিটা দিয়ে দেবো। পেঁয়াজ দিলে, বলতে ভুলে গেছি, প্রথমে তেজপাতা। তেজপাতাটা যেই একটুখানি ভেজে আসবে, সঙ্গে সঙ্গে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। এবার বাপুর তেল করবো, আর নুনটাও দিয়ে দিয়েছি আমি মশলা কষানোর মধ্যে। আর এটাতে সিটি দিয়েছি কুকারে। ঘুগনিটা তোমার প্রায় 25 থেকে 30খানা সিটি পড়েছে। পরে তাও আধ ঘন্টা রাখা ছিল। এটা আরও ভালো হতো যদি গন্ধটাও, মানে যারা দেখছে তারা যদি গন্ধটাও পেত ফোনের মাধ্যমে, তাহলে। মা একটু কাই কাই করে পড়ে মা, মানে শুকনো শুকনো করে। শুকনো করেই করবো। এটা মশলাটা যত কষবো তত সুন্দর গন্ধ বেরোবে। নামাবার আগে খালি গরম মশলা দেবো, আর ইচ্ছে হলে একটু ধনে পাতা দেবো, নাহলে দেবো না। আর অতিরিক্ত টমেটো খাওয়াও তো আজকের দিনে ভালো না। প্রথম কথা হলো হাইব্রিডের, আর দ্বিতীয় কথা হলো গিয়ে তোমার মানে দেশিটা পাওয়া যায় না খুব একটা, হাইব্রিড বেশি। আর টমেটো যত বেশি খাবে ইউরিক অ্যাসিড হওয়ার চান্স আছে। সুতরাং টমেটোটা অ্যাভয়েড করাই ভালো যতটা সম্ভব। তার বদলে টক দই আছে, পাতিলেবু আছে, ইউজ করো, কোনো ক্ষতি নেই। এই কাঁচা গন্ধটা চলে গেলেই, কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে মটরটা ঢেলে দেবো, সেদ্ধ মটরটা। কুকারে 25 থেকে, মানে আমি সকাল থেকেও বলবো না, দুপুরবেলা আমি 1টা-1:30টা নাগাদ ভিজিয়েছি। এই এখন সিটি দিলাম, 30খানা সিটি দিয়েছি, দিয়ে এরকম গলে গেছে। আর এটা আমি যেটা করছি, এটা একদম দোকানের মতো খেতে হবে, যেগুলো ওই সেই ঠেলা গাড়ি করে বিক্রি করে, একদম ওই স্টাইলের আমি করছি। আমি খেয়ে দেখবো একবার। এটা রান্না হোক, ফলে তুমি খেয়ে বলবে মা কেমন হয়েছে। সরো, আস্তে 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 ঢেলে গেল। এবার আমি আর জল দেবো না, এই জলেই এটা ফুটবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো 8 ঘন্টার জন্য। দেখো নিজে নিজে ফুটবে। তারপরে আবার আসছি, এটা ফুটে রেডি হয়ে যাক, আবার আমরা তুমি ঢাকাটা দিয়ে দাও।
এখানে চাপা দিয়ে দিলাম। এবার ফুটে এবার রেডি অপেক্ষা হলে করব। আবার আসছি। দেখুন ঘুগনি রেডি আমাদের, এই মাল মশলা রেডি। আমার মা আজকের দোকানের ঘুগনি বানিয়েছি, দোকানের ঘুগনি বানিয়েছে। দিদার ঘুগনি, দিদার আজকে ঘুগনি আজকের নয়। আমি একটা টেস্ট করে দিচ্ছি। একটা মা একটু ধরো এটা ধরো। দাঁড়াও, একটা চামচ দিই। এই না, একটা চামচ নাও। এই কেমন হয়েছে বাবু? অসাধারণ। এবার এর মধ্যে আরও পড়বে তো জিনিসপত্র, লেবু পড়বে,